জায়গায় তোমাদের ভেবেছিলাম ছেলেকে ড্রয়িং দিয়ে এখান থেকে মাংস নেবো, ঠিক আছে, মাটন নেবো। ভাই রে ভাই, মাটনের দোকানে ভিড় দেখো। তো দেখি বাজারের দিকে যাই, এখান থেকে নেবো না, কারণ এখানে প্রচুর মাটন, মানে যারা কাটছে তাদেরকে দেখা যাচ্ছে না, অথচ দোকানের লোকজন মানে ভিড় হয়ে রয়েছে। এর জন্য এখান থেকে নেবো না, দেখি বাজারের দিকে যাই কীরকম অবস্থা, তারপরে দেখবো। মানে আজকে নিয়ে আরও মানে ইচ্ছা ছিল না। চলো দেখি বাজারের দিকে কী হয়। ছেলেকে নেওয়া হয়ে গেল ড্রয়িং নিয়ে, আর আমি চলে যাচ্ছি এখন গড় করে বাজারে। এখান থেকে নিলে ভালো হতো, হয়ে যেত তাড়াতাড়ি, কিন্তু আজকে যেহেতু ষষ্ঠীর পরের দিন, আজকে একটু বাজারটা সামনেই একটা দোকান আছে, এখান থেকে নেবো, কাটছে দেখি, ঠিক আছে চলো। কেন মাংস নেই কেন? তো এই যে মাংস নেওয়া কমপ্লিট। তাই তো দেখছি, এই বউ পটি আমাকে মাংস দিয়েছে, ঠিক আছে। এরকম বউ কজন পাই ভাই? আমরা হলে তো বলতাম আমরা খাসিই খাবো, মুরগি খাবো না। তো যাই হোক, পয়সা দিই, তারপর বাড়ি কথা বলছি। 500 টাকা নিয়ে নিল সকাল সকাল, কাজে গেলাম না, 500 টাকা নিয়ে নিচ্ছে। তো আমার হয়ে গেছে মাংস নেওয়া কমপ্লিট, আর এখন যাচ্ছি আমি বাড়ি। 500 একটু বেশি নিয়েছি, 500 টাকা মাংস নিয়েছি। তো চলো, আর নিতে হবে এখন দুধের প্যাকেট, নেবো দুধের প্যাকেট অন্য মাছ থেকে, তারপর বাড়ি চলে যাবো। চলো একবার ডাইরেক্ট বাড়িতে তোমাদের সাথে কথা বলছি। এই রাস্তাতে সবাই বলছে যোগব্যায়াম করবে, এখন মনে হয় রাস্তায় রাস্তায় যোগাব্যায়াম হবে। তোমরা কারা কারা যোগাব্যায়াম করতে গেছো রাস্তায় কমেন্টস করো, ঠিক আছে। তো দেখো আমি চলে এসেছি আমাদের মনের মাথায়, আর দুধ নেবো ওই সামনের দোকান থেকে। ওই বট গাছটা দেখতে পাচ্ছ, পরে থেকে বট গাছটা, ওই বট গাছ থেকে নেবো আমি ওখান থেকে দুধ। আর একটা কথা, যেটা সকাল সকাল ভাই গরম পড়েছে প্রচুর, ঠিক আছে। তো এই যে এখান থেকে নেবো অনেক দুধ, চলো দুধটা নিয়ে নিই আগে। তো আমার এলাকায় দুধ নেওয়া কমপ্লিট, আর এখন যাচ্ছি আমার বাড়িতে। আর এই যে আমার বাড়ির রাস্তা, এই যে মাটি তো মোড়ের মাথায়, এই যে আর আমাদের বাড়ির ভিতরে একটু ভেতরে। তো রে বাবা, এখানটা এত মানে ই করে ফেলেছে, রাস্তা যখন করেছিল তখন এখানে প্রচুর ঢাল করে ফেলেছে, ঢাল বলতে আর গর্ত টাইপের ওখানে, ঠিক আছে। তো সকালের রাস্তা পুরো ফাঁকা ফাঁকা, আর অবশ্য আমাদের এই গলির রাস্তা ফাঁকাই থাকে বেশিরভাগ, ঠিক আছে। আর আমার যেহেতু বাজারে সব কিছু নেওয়া আছে, এই জন্য আমি বাজারে যাইনি, শুধু মাংসটা নিলাম আর দুধের প্যাকেট নিয়েছি চা খাওয়ার জন্য, আর ছেলে হরলিক্স খাই তার জন্য। আরে তোমরা বলো, তোমাদের আজকে বাড়িতে মেনু কী হচ্ছে? যাও তো, কালকে অনেক বাড়িতে নিরামিষ হচ্ছে, কারোর শনিবার বলে, আর অনেকে জামাই ষষ্ঠী ইয়ে আছে, ষষ্ঠী পুজো আছে বলে তারা নিরামিষ খেয়েছে। আজকে তো ভাই সব মাটনের দোকানে যা ভিড়, আর বাজারে তো গেলামই না, বাজারে গেলে পরে দেখতে পাচ্ছি বাজারে কত ভিড়, ঠিক আছে। এই যে পুরো বাড়ির কাছাকাছি চলে এসেছি আমি। অবশেষে চলে এলাম বাড়িতে, আর এই যে নিয়েছি দুধের প্যাকেট আর এই যে মাংস। তো এখন এগুলো পরিষ্কার করে দেবো, চলো তোমাদের দেখাই, ঠিক আছে, মাটন পিসগুলো। তো এই যে আমি চর্বি লাভার ভাই, 500 একটু বেশি আছে। তো এই হলো মাংস, চলো মাংসটাকে পরিষ্কার করে নিই। আমার কিন্তু মাটন একেবারে পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে, বা সেই যে দুধ, এখন দুধটা চাল দিয়ে নেবো আর চা খাবো। তো আমার তো আর বাবার বাড়ি নেই যে বাবার বাড়ি যাবো ষষ্ঠী করতে, বরের বাড়িতেই বাবার বাড়ি করে নিচ্ছে আর কি, নিজের বাড়ি করে নিচ্ছে। আজকে মাটনটা প্রেশার করা হয়ে যাবে, চলো চা খাই আর কি। আজকের জন্য এইটুকু শেয়ার করলাম তোমাদের সাথে। সকালে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট নতুন একটা ব্লগের সাথে আবার তোমাদের কথা হবে, দেখা হবে। আজকের মতন টাটা।